আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 15 বছর আগের ঘটনা সম্ভবত। এই জায়গায় এটি বর্তমানে এই যে কোস্টগার্ড অফিসের একটু উত্তর পাশে, এটি কোস্টগার্ড অফিস, কুড়িচ্চর কোস্টগার্ড অফিস একটু উত্তর পাশে। সামান্য কত কোস্টগার্ড অফিস থেকে এই জায়গায় হাঁটি আসতে 4 মিনিট কিংবা 5 মিনিট লাগে। এই জায়গায় একটি বিশাল জাহাজ অ্যাক্সিডেন্ট করছে আর কি। তো এই জায়গায় এই জাহাজটি তখন এই জায়গাটি ছিল সাগরের মধ্যে। 15 বছর আগে এটা সাগরের নদী ছিল আর কি এখানে। তো সেখান থেকে সরটুটে ওই জাহাজটি এখানে ডুবে আছে আর কি। তো এই জায়গায় অলরেডি যারা জাহাজের মালিক সম্ভবত তারা এখানে এসে এই জায়গার থেকে জাহাজটি বর্তমান উদ্ধার করার জন্য কাজ চলমান রয়েছে। আজ থেকে প্রায় 8-10 দিন আগ থেকে কাজটি চলমান রয়েছে। প্রায় মানুষ আসে, একটা পর্যটনের মতন হয়ে গেছে এখানে। এমন প্রত্যেক দিন অন্তত প্রত্যেক 10-15 মিনিট পরে একটা দুইটা গাড়ি আসি মানুষজন উড়িচ্ছরের মানুষ ঘুরে যেতেছে। আর এইটার লোকেশন হচ্ছে উড়িচ্ছর কোস্টগার্ড ক্যাম্পের একটু সামান্য উত্তর পশ্চিমে যে কোস্টগার্ড, আমি কোস্টগার্ড অফিস আবার দেখাচ্ছি, এই যে কোস্টগার্ড অফিসের ঠিক পাশে। আর এই জায়গাতে অলরেডি ওনারা শনাক্ত করে ফেলছে। এই যে অর্থাৎ আমি যতটুকু শুনছি মাটি পরীক্ষা করে ওরা পাইছে এই জায়গা থেকে 40 ফিট কলের যে পাইপ গাতানো হয় সেই পাইপ দিয়ে শনাক্ত করেছে 40 ফিট নিচে জাহাজটি বর্তমান আছে। ঠিক ওইখান থেকে এই পর্যন্ত এত বড় একটি জাহাজ। আর এই জাহাজটি আরও প্রায় 15-16 বছর আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়। সেখানে তখন এখানে নদী স্রোত ছিল, পানি ছিল। আর এখন এই জায়গায় একটা বিশাল শহর এখান থেকে একেবারে নদী প্রায় 2-2.5 কিলো 3 কিলো হবে, এত দূরে বর্তমানে এই অবস্থার মধ্যে আছে। যাই হোক, এটি মোটামুটি পর্যটনের মতন হয়ে গেছে। মানুষজন দেখতে আসে কিভাবে জাহাজ ডুবছে বা জানার একটা কৌতূহল। সেই ক্ষেত্রে আজকে আমি 10-12 দিন পরে আমিও আজকে শুনছি আর কি, এতদিন জাহাজ উদ্ধার হচ্ছে আজকে আমি নিজেও আসলাম। তো লোকেশন আমি আবার বলছি, লোকেশন উড়িচ্ছর কোস্টগার্ড ক্যাম্পের একটু সামান্য উত্তর পশ্চিমে এই জায়গার মধ্যে আছে আর কি। আর ইনশাল্লাহ আমি পরবর্তীতে যদি সরাসরি জাহাজ মাটি খননের পরে যে জাহাজ দেখা যায় আবার ইনশাল্লাহ আসি, আপনাদেরকে আবারও দেখাবো। আর এখানে অলরেডি বিশাল কাজের একটা যে প্রক্রিয়া চলছে, অনেকগুলা ট্রাক্টর ভ্যাকুম মেশিন রয়েছে, এগুলা দিয়ে কাজ চলমান রয়েছে। ধন্যবাদ সবাইকে।